এমন বিশেষ করে নফল রোজা রাখি। আল্লাহ নবী গো আপনার পাক জবান দিয়া বলছেন, যে ব্যক্তি মাহে রমজানের 30টা রোজা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, এই যে রোজা আসতেছে এটা শাবান মাস, এরপরে হলো রমজান মাস। বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ঈমানদার লোক সকলেরা মাহে রমজানের রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যারা ঈমানদার, ঈমানদারের জন্য রোজা নামাজ ফরজ, ঠিক না ভাই? ঠিক। বেঈমানের জন্য আল্লাহ ফরজ করে নাই, ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহ পাক বলে, হে ঈমানদার লোক সকলেরা মাহে রমজানের রোজা 30টা আমি আল্লাহ ফরজ করে দিছি, আর তোমরা যেন এই রোজার মাধ্যমে তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। আমার ভাইরা এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, কিন্তু এখন দেখা যায় রোজার মাসে আল্লাহরে ভয় করার কথা, কিন্তু রোজার মাসে আমার আগের হুজুরে অত্র মসজিদের খতিব সাহেব পর্দা নিয়ে ওয়াজ করছে। যদিও মা মহিলারা পর্দা অনেকে মানে না, কিন্তু শাস্টল দোকানে গেলে কি যে খাস পর্দা চলে, কথা বলেন, চলেনি? হায়রে চা দোকানের মধ্যে কি যে খাস পর্দা। চা দোকানদার কোন দিক দিয়ে আছে, টর্চ লাইট মারলো আর মুখ বিশ্রে পাওয়া যায় না, কারণ চতুর্দিক দিয়ে এমন সাইড পর্দা লাগায়। আমার ভাইরা, আমার আল্লাহ কার উপরে পর্দার বিধান আল্লাহ ফরজ করছে, আর রোজার মাসে চা দোকানদারেরা এমন ভাবে খাস পর্দা করে। এই জন্য আমার ভাইরা বলতে চাইলাম, আল্লাহর বান্দি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কিন্তু রোজা আমি দেখি না রাখতি, শুধু মাহে রমজানে 30টা রোজা আদায় করে 11 মাস রোজা রাখতে দেখি নাই। কিন্তু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মাহে রমজানে 30টা রোজা আদায় করার পরের মাস শাওয়াল মাস, কোন মাস? রোজার মাসের পরে কোন মাস? শাওয়াল মাস। যে ব্যক্তি শাওয়াল মাসের 6টা নফল রোজা আদায় করবে, পূর্ণ 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গো মাহে রমজানের 30টা রোজার পরে শাওয়াল মাসে আমি 6 রোজা আদায় করি। আপনি নবীর পাক জবান দিয়া বলছেন, শাওয়াল মাসের 6 রোজা যে আদায় করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ 1 বছর নফল রোজার সওয়াব তার আমলনামা আল্লাহ দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গো কষ্ট এমনি গো, ওয়াজ কি চলবে? কতক্ষণ চলবে? আমি বলবো চলবে কি চলবে না? মারহাবা কর, মারহাবা। আমার নবীর সামনে বললেন, এই যুবক, আল্লাহ নবী গো, যে ব্যক্তি আশার নামাজ মসজিদের ভিতরে ইমাম সাহেব হুজুর ওনার পিছনে গিয়া যারা আদায় করবে, আবার নিয়ত করে ঘরে আইসা ঘুমাইবে, এই নিয়ত করে ঘুমাইবেন আল্লাহ, আবার মসজিদের মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, এই নামাজের দিকে আপনি যদি দৌড়াইতে পারেন, আমার আল্লাহ পাক বলে এই নামাজে তোমার কল্যাণ আছে, এই নামাজের মধ্যে আমার আপনার মঙ্গল আছে না নাই? আমার নবীর সামনে যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি আশার নামাজ আপনি নবীর পিছনে জামাতে শামিল হয়, আবার আইসা ঘুমায় নামাজ পড়া নিয়ত করে ফজরের নামাজ গিয়া পড়মু জামাতে ইমামের পিছনে, সারা রাত ভর তাহাজ্জুদ আদায় করা সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয় না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী গো, আমি তো আপনার পিছনে আসার নামাজ জামাতে পড়ি, রাতের বেলা বিছনায় ঘুমায়া পড়ি, ফজরের নামাজ গিয়ে আপনার পিছনে আবার আদায় করি, আমি কি সারা রাত তাহাজ্জুদ আদায় করার সওয়াব পাই না? আমার নবী কয়, অবশ্যই পাও, চুল পরিমাণ কোনো এর মধ্যে সন্দেহ নাই। একটু জোরে জোরে বলেন না মারহাবা। কিন্তু আমাদের মা মহিলারা রোজার বেলায় এরা খুব পাকা, নামাজের বেলায় অনেক অংশে কাঁচা। রোজা যদি 30টার মধ্যে 40টা আল্লাহ ফরজ করত, মা মহিলারা এরা কিন্তু হাসি মুখে মাইনা এটারে রাখতো, কিন্তু 5 ওয়াক্তের মধ্যে অনেক মাস এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না, আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? এ মা, তোমার গর্ভদেশ থেকে নবী রাসূলরা পৃথিবীতে এসেছি, তোমার গর্ভদেশ থেকে ফিরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী আল্লাহর বন্ধু এসেছে, খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি, সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিনী, এমন ওলি আল্লাহ গাউস কুতুব আবদাল আমার মায়ের জাতির গর্ভের থেকে এই জমিনে এসেছে। বলেন ঠিক না ঠিক? কিন্তু আপনি মা গর্ভে সন্তান নিয়ে নামাজ পড়েন না, গর্ভে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করেন না, এই জন্য সন্তানের উপরে তাসির হয় না। এই ছেলে বড় হইলে নামাজের ধার ধারে যায় না, মসজিদের কথা ভালো লাগে না, ওয়াজের কথা তার কাছে ভালো লাগে না। কারণ যেই মা গর্ভে সন্তান নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে, যেই মা গর্ভে সন্তান নিয়ে এইভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করে নামাজ পড়ে, তার গর্ভের সন্তানের মধ্যে সেটা তাসির হয়। একটু জোরে বলেন কথা ঠিক না ঠিক? বলতেছিলাম ওই যে জুলাইবি বিবির বললেন কথাটা খেয়াল আসেনি? আর ধরে কোন আসে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাই। ওই পর্যন্ত কামেলে মুমিন হতে পারবো না, নিজের জীবনের চেয়ে বেশি, নিজের জানের চেয়ে বেশি আমার নবীরে যতক্ষণ আমি আপনি ভালোবাসতে না পারবো। বলেন ঠিক না ঠিক? ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে? বলেন ও প্রিয় আশিকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব আশিকদেরকে রাখছো কেন দূরে? অজগরনি পাগল ছিল জুব্বা দিলা তারে, আমরা পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব আশিকদেরকে রাখছো কেন দূরে? কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কি ওই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কে চাই? তুই হাত বাড়ায় দেখাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। আমি মুসাফির, মুসাফিরের দোয়া কোনো হিসাব থাকে না, পর্দা থাকে না, ট্রানজিট থাকে না। হীন ব্যক্তির দোয়া বিনা পর্দায় আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। বলেন আমিন। এক নম্বরে আল্লাহর রাস্তার মুসাফির, দুই নম্বর হলো পিতা মাতা, মাজলুম ব্যক্তি। আমার ভাইরা যদি দোয়া বদদোয়া করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মঞ্জুর করে। আপনারা কি আখিরি মুনাজাত দিয়ে যাইতে চান কি চান না? আর একটু সময় নিলে সমস্যা হবে আমার ভাইরা। ওই যে বলছিলাম মা বাবা একজন আল্লাহর ওলি রাতের বেলা খাবে দেখছেন, এ কথাটা বলে শেষ করে দেই। খাবের মধ্যে দেখছে যে তার কাছে একটা লোক, যেমন আমাদের শাকাত হোসেন স্যার, ওনার কাছে রাতের বেলায় ওনার এলাকার একটা লোক মারা গেছে হয়তো কয়েক বছর আগে। খাবে দেখতে পায় এই লোকটা জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে, কান্না করে আল্লাহু আকবার কর। বলল আমার কেহ নাই, ছেলে নাই, একটা মেয়ে আছে। কে আছে? মেয়ে আছে। একটু আমার মেয়েটারে গিয়ে বইল আল্লাহ রাস্তা যেন আমার নামে একটু সৎকা করে, যেন যাদের বাপমা কবরে গেছে গা। বাবা আমার নবীর দরবার একজন যুবক গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দিন ছিল যেই দিনে আমি বাবার খেদমত করতে পারি না, আমার করুণ একটা কঠিন দিন গেছে। এমন ওই দিনটা আমি আমার বাপমার খেদমত করতে চাইলেও অর্থের কারণে আমি তাদের খেদমত করতে পারি না। আমার নবী কয় এখন তুমি তোমার মা বাবার নামে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় কিছু কিছু সৎকা করবা। সুবহানাল্লাহ কন। তাইলে মা বাবা কবর দেশে থাইকা শান্তিতে থাকবে। ওই আল্লাহর অলিরে একজন লোক দেখাইলো যে আমার মেয়েটার বইল আমার রাস্তায় যেন সে কিছু সৎকা করে, তাহলে আমার আল্লাহ আমার কবরে মাফ করবে। কিন্তু মেয়েটা সে বদদিনী একটা মেয়ে, এই মেয়েটা হলো দুশ্চরিত্রা নষ্টা। আল্লাহর অলি সকালবেলায় নাম ঠিকানা অনুযায়ী তার বাড়িতে গিয়া দেখে মেয়েটা নদীর গাড়ের থেকে গোসল কইরা একটা কলসি বরট কইরা কাকে নিয়া এইভাবে আইতেছে। একজনে জিজ্ঞাসা করলো অমুকের মেয়ে, দুনিয়াতে তার বাবা নাই, তার মেয়েটা কোন মেয়ে, বাড়িটা কোনটা? ওই যে মেয়েটা দেখতেছেন নদীর থেকে গাড়ের থেকে গোসল কইরা এইভাবে এভাবে পানির কলা নিয়ে আইতে আছে, এইটাই ওনার মেয়ে। কয় একটু মেয়েটারে বলো একটু দাঁড়ায় দুইটা কথা শুনতে। আল্লাহর ওলি ডেকে বললেন মা
এ মা, তোমার বাবার কি অবস্থা তুমি তো জানো না। যখন বাবার কথা বলছে, মেয়ে ডাকো, আমার বাবা জান্নাতে আর জাহান্নামে যেখানে তাও, এটা আমার চিন্তা করার কোনো কারণ নাই, আমি এগুলো নিয়ে চিন্তাও করতে চাই না। আল্লাহর ওলি কো, মা গো, তোমার বাবা গতকাল রাত্রে আমারে বলছে তোমার কাছে আসার লাইগা একটু আল্লাহর রাস্তায় তোমার বাবার নামে একটু সদকা কইরো। যখন কইছে বাবার নামে কিছু সদকা করতে, এই যে কলসির ভিতরে পানি, এইভাবে কলাটা নামাইয়া এইভাবে দুই হাতে তালুবদ্ধ করে একটু পানি আল্লাহর অলির দিকে ছিটকাইয়া মারছে, অর্থাৎ আল্লাহর অলির অপমান করার লাগা পানি ছিটকাইছে। আল্লাহর অলি দূরের মধ্যে গিয়া দাঁড়াইয়া নিজের দেহটারে বাঁচাইছে, আর ডেকে বলে, এগো মা, এলাকার লোকজন বলছে তুমি যে খারাপ, আজকে এটা প্রমাণ হয়েছে, তোমার আচরণে আমি বুঝতে পারছি খারাপের তো একটা লিমিট আছে, তোমার ভিতরে কোনো লিমিট নাই। কেমনে গো, আমি তোমার বাবা দুনিয়াতে নাই, জাহান্নামের আগুনে তোমার বাবায় কষ্ট পায়, তোমারে বলছিলাম তোমার বাবার নামে একটু সদকা করলে করবা, না করলে তোমার বিষয়। আমারে তুমি পানি মাইরা কেন তুমি অপমান করতে চাইলাম? এই বইলা মেয়েটা চইলা গেছে, আর পানিটা নিচের মধ্যে একটা গর্তের ভিতরে গিয়া পড়ছে। এই গর্তের মধ্যে একটা আল্লাহ পাকের মখলুকাত, বাবারা বন্ধুরা, একটা কীট পতঙ্গ বিগত অনেক দিন ধরে পানি পানি, আমার ভাইরা পানির পিপাসায় এই কীট পতঙ্গ পোকার জীবন নাশের অবস্থা হইয়া দাঁড়াইছে। আল্লাহর বান্দি যখন এক মুষ্টি পরিমাণ পানি আল্লাহর ওলির দিকে মারছে, এই গর্তের পোকা পানি পান করে দোয়া করছে, আল্লাহ দয়া করে তার বাবার কবরের আযাব তুমি মাফ কইরা দাও। আর ধরে কোন আল্লাহু আকবার। এই জন্য যাদের মা বাবা আজ কবরে দেশে আছে, অন্ততপক্ষে মসজিদের সপ্তাহে শুক্রবার অথবা গরিব দুঃখী কিংবা আমার ভাইরা তাদের নামে মসজিদের ভিতরে একটা অজুখানার মধ্যে একটা সাপকল দিবেন, যে যেন মুসল্লিরা আমার বাবার নামে আমি জিনিসটা দিলাম অজু বানাইতে পারে, তাইলে বাবা মা কবরের মধ্যে তাইকা সদকে জারিয়া এর সওয়াব পাবে। আমার নবীজি বললেন, এ যুবক, যদি তোমার বাবার চলার পথের যদি বন্ধু সাথী সঙ্গী থাকে, এদেরকে চাচা বইলা সম্বোধন করবা, কাকা বইলা সম্বোধন করবা। তাদেরকে দেখলে তোমার বাবা যাদের লগে উঠা বসা করছে, একটু চা দোয়া এনে বসাইয়া একটু খোঁজগল্প করবা, খবর নিবা, চা খাওয়াইবা, তার মাথায় হাত বোলাইয়া দোয়া করবা, তোমার বাবার কবরে সেই সওয়াব আল্লাহ পৌঁছাইয়া দিবে। বলেন মারহাবা। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি, পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের বাপমা কবর আছে, অন্ততপক্ষে সপ্তাহে শুক্রবারে বাপ্পার কবরে যাবেন। এমনও সন্তান আছে ঈদের সানজায় মা বাবার কবরের পাশে দাঁড়াইতে চায় না। কথা বলেন ঠিক না বাবা? অথচ এই বাবা তোমার মানুষ করতে গিয়া কালো চুলগুলোর সাদা করছে, এই দেহের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, চোখের দৃষ্টি ক্ষমতা হারাইছে, সোজা মানুষটা তোমার মানুষ করতে গিয়া কুজা হইছে, কত বাড়ি বাড়ি বোঝা বইছে দেহের মধ্যে। এইভাবে আমার ভাইরা রোগের বাসা বাঁধছে, ভালো ডাক্তার দেখায় না। আমার ছেলেটার আমি কি দিয়া যাবো, ভবিষ্যতে কার দিকে সে তাকাইয়া থাকবে, নিজে কষ্ট পাইছে, ডাক্তার দেখায় না। তোমার আমার ঠান্ডা লাগছে, বাবার মনে শান্তি লাগে না, তোমারে আমারে কান্দে কইরা কইরা ডাক্তারের কাছে নিয়ে ট্রিটমেন্ট করছে। আজকে এই বাবা কবরে তুমি পাশে গিয়ে একটু দাঁড়াইতে চাও না? মায়ের ডেলিভারির দিন তুমি আমি যখন মায়ের গর্ভদেশ থেকে আসি, এমন কলায় কলায় রক্ত মায়ের দেহের থেকে জড়াইছি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তুমি আমি মায়ের বুকটার দুধ পান কইরা দেহটারে দুর্বল করছি, কত পায়খানা করছি, প্রস্রাব কইরা দেহটারে বড়াইছি। মায়ের নাকের মধ্যে দুর্গন্ধ লাগে নাই, এমন মেতুন্নির মতন সুইপারে কাজ করছে, টান দিয়া এমন তোমার আমার শুকনা জায়গায় ঘুম পড়ায় রাখছে। মায়ের দেহটা ভিজাইছি, মা বিরক্ত হয় নাই, আসার মাইরা জমিনের মধ্যে এইভাবে তাড়াইয়া দেয় না। কথা জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। একটু আজকে মা বাবা যাদের অন্ধকার
কবরে, এদের জন্য আমি আপনি আখিরি মুনাজাতের মধ্যে মা বাবার জন্য দোয়া করব। এমনও সন্তান মাহফিল আছেন নিজের হাতে বাবারে কবরে রাইখাইছেন, এমনও সন্তান এখানে আছেন মা দুকিনীরে কান্দে কইরা কইরা কবরের মধ্যে নামাইছেন। ঠিক না বা ঠিক? আজকে যদি নিমুখারামি করেন, আপনি কাগজে লেখা যাইয়েন, আপনি যদি আপনার বাবার আজকের মাহফিল থেকে স্মরণ করতে না পারেন, আপনার সন্তান যেমন মাহফিলের মধ্যে আসবে, আখিরি মুনাজাতের সময় আপনার বাদ দিয়ে হাত না উঠে চলে যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? ওই যে জুলাই বিবির ঘটনাটা আমি কি বলবো? জুলাই বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমের কেমন আশেক ছিল। আমার ভাইরা বিবাহ কইরা বাসর রাত্রি না কইরা নবীর প্রেমে ময়দানে চলে গেছেন, উহুদের ময়দানে। কিসের ময়দানে? উহুদের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হযরত জুলাইবিব শাহাদাত বরণ করলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত তোমরা কখনো বইলো না, তারা অমর হয়ে আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? এবার বন্ধুরা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন। আমার ভাইরা বলতেছিলাম, এই জুলাইবিব আমার নবীর প্রেমে শাহাদাত বরণ করে ফেললেন। একটা দুইটা না, উহুদের যুদ্ধে 70 জন নবীর পক্ষে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? এই উহুদের ময়দানে যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি পাক বদনে আমার আল্লাহ বসা হারাম করে দিছে, আমার নবীজির ওই উহুদের ময়দানে দুইটা দন্ত মোবারক শহীদ করে ফেললেন। কাফের বেঈমানরা পাথর মাইরা আমার নবীর দুইটা দন্ত উহুদের ময়দানে শহীদ করেছে। মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেটের করা বিদ্ধ হয়েছে, রক্ত মোবারক আমার বাইরা ফিংটি দিয়া বের হয়। ইসলাম বানের পানির মতন আসে নাই, কচুরি পোনা যেমনে বেশি আসে, এইভাবে ইসলাম কিন্তু বেশি বেশি আমাদের মাঝে আসে নাই। অনেক নবীর রক্ত জড়ানো সাহাবায়ে কেরামদের জান কোরবানির বিনিময় ইসলাম নামের বাতি আমাদের মাঝে এসে। বলেন ঠিক না ঠিক? এই ইসলামকে নিয়ে যারা আমার বাবারা বন্ধুরা আজকে যারা ইসলামকে নিয়ে ইসলাম নামের বাতিকে যারা নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, আমার বাবারা বন্ধুরা আমরা আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, ইসলাম নামের বাতি এটা আছে, এটা জ্বলবে, এটা আমার আল্লাহ কুদরতি হাতে সেটার দায়িত্ব নিয়েছে। যতই বাবারা বন্ধুরা তারা ফাগলামি করুক, যতই তারা ষড়যন্ত্র করুক, তারা নিজেরাই নিজের আগুনে জ্বলা পুরা ছাই হবে। বলেন ঠিক না বেটি? এই ইসলামকে সমুন্নত রাখার জন্য আমার নবী উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করেছে। আজ ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা তার বিরুদ্ধে ময়দানে আমার আল্লাহর জন্য জীবন দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, দিতে চাই কি চাই না? কে কে চাই? দুই হাত বাড়ায় দেখাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার বাবারা বন্ধুরা রাম, আজকাল নাস্তিক আস্তিকরা উইঠা বইরা লাগছে ইসলাম নামের বাতি বন্ধ করে দিবে। এটাকে কোনো বন্ধ করে দেওয়ার এমন কোনো বস্তু? এটা আমার আল্লাহ পাকের কুদরতি হাতে। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। কথা জোরে বলেন ঠিক না ঠিক? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক অন্যত্র জায়গায় বলেন, ومن يبتغي إسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আমার ভাইরা, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এই কুলাঙ্গার নাস্তিক আস্তিক রাম এরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা নিজেরাই নিজের আগুনে জ্বলা সারখার হবে, এতে করে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম একমাত্র হক। এছাড়া যত তন্ত্র মন্ত্র, যতই আমার বাইরে দল দেখি না কেন, যতই মত দেখি না কেন, সব কিছু কিন্তু গোমরাহি। ইসলামে একমাত্র হকের একমাত্র পথ। কথা জোরে বলেন ঠিক না ঠিক? হ্যাঁ বাবা, হযরত জুলাইবিব ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে 70 জন উনি সহকারে।
আমার নবীর সামনে লাশগুলো যখন আনতেছে, আমার নবী কই আমি জানছি আমার জুলাইবি আজকে বিয়া করছে মাত্র বাসর রাত্রি, বিবির লোকে সাক্ষাৎ না করে আমি নবীর পক্ষে জান কোরবানি করছে। সুবহানাল্লাহ। আমার জুলাইবিবের লাশ দিয়ে আমি পাই না। সাহাবায়ে কেরামরা পুরাটা উহুদের ময়দানে তন্ন তন্ন করে ঘুরতেছে, একটা গর্তের ভিতরে গিয়া দেখে একটা দুইটা না 7টা লাশ একটা আরেকটার উপরে এইভাবে পড়ে আছে। আল্লাহু আকবার। আমার নবী সামনে দূরে আসছে, ইয়া রাসূলুল্লাহ একটা কন্যারে গর্তের ভিতরে 7টা লাশ পড়ে আছে। এইভাবে লাশগুলো যখন ওইখান থেকে আমার ভাইরা বের করে আনলেন, একবারে সর্বশেষ নিচে এই বেটে বামন সাহাবী জুলাইবিবের লাশটা পড়ে আছে। আমার নবীর সামনে জুলাইবিবের যখন লাশ আনা হলো, আমার নবী ভেঙ্গে পড়ছে। নবীজি নিজে ওই দিন বলছেন, আমি কখনো কোনো সাথী সঙ্গীর লাশ কাঁধে বহন করি না। আমার জুলাইবি বাইজগা আমার প্রেমে যে আন্দোলন কইরা শহীদ হয়ে গেছে, আমি নবী তার পক্ষে খুশি, তার পক্ষে রাজি। আমি আমার জুলাইবিবের লাশটা কান্দ কইরা তার মাকবারা, তার কবরের মধ্যে আমি নামাইতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন নবীজির সাহাবী যার নাম মালিক ইবনে সিনান, উহুদের ময়দানে নবীজির 2টা দন্ত যখন শহীদ করে ফেললো, এ বাবা মাথা মোবারকের মধ্যে যখন লোহার হেলমেটের করা বিদ্ধ করলো, ইনি দেখে আমার নবী যে একটা গর্তের মধ্যে পইরা কান্না করে, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। কেমন উম্মতের মায়ার দরদি নবী আমার নবী, গর্তে পইরা মাথার মধ্যে লোহার হেলমেটের করা বিদ্ধ হইয়া রক্ত মোবারক ঝরে। এই মালিক ইবনে সিনান ইনি ওনার 2 দাঁত দিয়া সজোরে লোহার হেলমেটের করাত ধরে যখন টান মারলো, আমার নবী যে একটা চিৎকার মারছে, ডেকে বললেন, রে মালিক তুই যেন আমার কলিজা দইরা টান মারছ তুই। আমার নবীজির মাথা মোবারক থেকে যখন লোহার হেলমেটের করা টান দিয়া বের করে, সঙ্গে সঙ্গে এই মালিক ইবনে সিনানার 2টা দাঁত আমার নবীর প্রেমে শহীদ হইয়া যায়। সকলে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবারা বন্ধুরা, এবং তায়েফের ময়দানে এই ইসলাম দুনিয়াতে সমুন্নত রাখার জন্য যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, ওই জায়গার মধ্যে পাথর মারতে মারতে একবার না 3বার নবীর বেহুশ করছে। নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা আমার নবীর বুকের মধ্যে এইভাবে দৌড়াদৌড়ি কইরা আমার ভাইরা পাহাড়ের চূড়ায় নিয়ে বসলেন। নবীর পায়ের মধ্যে জুতা মোবারক, যায়েদ রে বলল, যায়েদ রে আমার পায়ের থেকে জুতাগুলো টেনে একটু বের কইরা নে। নবীজির পায়ের থেকে জুতা মোবারক ধরে যখন টান দেয়, এই মুহূর্তে আমার নবী একটু জিজ্ঞাসা করলেন, যায়েদ তুই আমার পায়ের থেকে জুতা টান দেস না, তুই যেন আমার কলিজা দইরা টান মারতেছ। এইভাবে পুরাটা দেহ ক্ষত বিক্ষত করে ফেলছে, রক্ত মোবারক দ্বারা পুরাটা শরীর আমার ভাইরা রঞ্জিত হয়ে গেছে। অথচ পাশে আমার ভাইরা একজন আল্লাহর বান্দা, তার একটা বাড়ি, এই বাড়িটার সামনে আঙ্গুরের বাগান। আমার নবী বলল, যাও যাও, এই তায়েফবাসীরা আমারে চিনল না, আমার কথা গিয়া বলো ঘরের ভিতরে যারা আছে, আমি নবীর কলিজা পেটে যে 1 গ্লাস পানি আমারে পান করাইতে বলো। ঘরের ভিতরে গিয়া পানি চাইছে, কয় আমাদের ঘরে 1 ফোঁটা পানি নাই। আল্লাহু আকবার। বলছে দেখো কোনো খাবার আসেনি। হযরত যায়েদ ইবনে হারেসা বলল, কয় তাও নাই, পানিও নাই, খাবারও নাই। আমার নবী কয় বাড়ির সামনে দেখতেছে একটা ছোট্ট বকরির বাচ্চা, এই বাচ্চাটা আমার জন্য একটু দয়া করে নিয়ে আসো। ঘরের ভিতরে সালাম দিয়া যায়েদ বলল, আমার নবীজি ক্ষুধার্ত, বড় ক্লান্ত এবং শ্রান্ত হয়ে আছে, যদি মনে কিছু না নেন, এই বকরির বাচ্চাটা আমার নবী চাইছে। মহিলা ভিতরে থেকে ডেকে বলে, ও আল্লাহর গোলাম, আমার বকরির বাচ্চাটা বিগত অনেক দিন ধরে ইনজুরিগ্রস্ত, অসুস্থ, যার কারণে আমার স্বামী ময়দানে চড়াইতে নেয় না, বাড়িতে এটা বেঁধে রাখছে। যায়েদ বলল, আমার নবী যখন চাইছে দেন। কয় কেন? আমার নবী
এই বকরির স্তন থেকে দুধ দহন করে একটু পান কইরা কলেজাটা একটু শীতল করতে চায়, একটু জোরে বলেন না মারহাবা। আমার নবীর কথায় মহিলারা বলল, হায় রে, যদি সত্যি নবী হয় আমি দেখতে চাই। মহিলা বলল, নেও নাও। বকরির বাচ্চাটা জায়েদের হাতে দিলেন। আমার নবীর কাছে যখন পেশ করলো, আমার নবী হাতটা বুলাইয়া বলল, এর বকরির বাচ্চা, আল্লাহর হুকুমে তোর স্তন থেকে যেন দুধের ফোয়ারা আমার আল্লাহ জারি করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলল, জায়েদ রে, বড় একটা পাত্র নিয়ে আসো। বড় একটা পাত্র আনছে, দুধ একবারে পরিপূর্ণ পাত্র হয়ে গেল। আমার নবী কয়, জায়েদ এখন তুমি দুধ পান করো। জায়েদ কয়, আমার নবী না পান করলে আমি করব না। সুবহানাল্লাহ কোন। এইভাবে দুইজনে আমার নবী পান করার পরে জায়েদ পান করছে, এখনো পুরো পাত্রের মধ্যে দুধ অবশিষ্ট বাকি। আমার নবী কয়, যাও মহিলার কাছে দুধখানা পৌঁছায়া দাও। মহিলা দুধ পাইয়া কয়, ইনি যে নবী, এতে করে আর সন্দেহ নয়। অথচ এই তায়েফের যুবকরা আমার নবী চিনল না। আমার একটা বকরি, ছোট্ট অসুস্থ বকরি হয়ে আমার নবী চিনল। আমার নবী কয়, আমি যখন তায়েফের ময়দানের দিকে যাই, দুই দাঁড়ের পাথরগুলো আমার নবীর দেইকা সালাম দেয়। আমরা কি এই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাইলে কি নামাজ পইরা না নামাজ ছাইরা? আজকে এই মসজিদ আমাদের শাকাত হোসেন স্যার এই মসজিদের উদ্দেশ্যেই মাহফিল করেছেন। এই মাহফিল তখনই সার্থক হবে যদি আমরা আগামী দিন থেকে ফজরের নামাজ, যারা মহল্লাবাসী আছি, বালেক পুরুষ আছি, আজান হইলে জামাতে যেন ফাবন্দি করতে পারি, বলেন আমিন। এই মসজিদে যারা সমাজের, যারা মহল্লাবাসী আছি, আমরা কি মসজিদ আবাদ করতে চাই কি চাই না? আর ধরে বলেন, চাই কি চাই না? এই মসজিদ হাসরের ময়দানে আপনার আমার পক্ষে নাজাতের টিকিট হবে। বলে কেমনে? খানে কাবা বাইতুল্লাহর আল্লাহ ডেকে বলবেন, বাইতুল্লাহ রে, তুই সামনে থাকবি ইনজিল হইয়া, আর আমার বাকি গড় পৃথিবীতে যেখানে যেখানে আছে সবগুলো এমন ট্রেনের বগির মতন হবে। তদ্রূপ এই চট্টগ্রাম বিভাগীয় এই সন্দ্বীপ উপজেলার আপনাদের এই মসজিদ খানে কাবা বাইতুল্লাহর পিছনে থাকবে। আর আজকের মাহফিল এই মসজিদের উদ্দেশ্যে যারা কষ্ট করে বসছেন, আর আজান হইলে যারা দৌড়াইয়া মসজিদে জামাতে সামিল হবেন, এই মসজিদ আপনারা দেখে আপনাকে টেনে টেনে তার বুকে ধারণ করে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। আমরা এই মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে চাই তো ইনশাল্লাহ? কে কে থাকতে চাই একটু হাত বাড়াই। রহমতের ক্যামেরা ধারণ হচ্ছে, আল্লাহ তুমি আমাদের কবুল করো, সবাই বলি আমিন। এক্ষুনি দোয়া হবে। দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনছেন, আলোচনা সারা রাত করলে আপনারা শুনবেন, সে এনার্জি আছে। কি কোন স্যার, কথা ঠিক না ভাই? ঠিক। সেই আপনাদের দেখবেন আগ্রহ আছে, কিন্তু ওয়াজ শোনার বেলা আছি, অনেকে মানার বেলায় নাই। এই ওয়াজটা যদি আগামী দিন ফজরের সময় মসজিদে আমরা আজানের পরে জামাতে যদি আমরা আসতে পারি, তখন এই ওয়াজে কাজ হবে। আমার আল্লাহ পাক যেন এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দেয়, সবাই বলি আমিন। এক্ষুনি দোয়া হবে, আমরা সকলে দয়া করে একটু তওবা ইস্তেগফার আদায় করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ তিনবার আদায় করি। কবর জিয়ারতের নিয়ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আর শোনা, আমার স্যারে কইছিল 11টা, কিন্তু হয়ে গেছে 11:30টার কাছাকাছি। সকলগণ আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। قل هو الله أحد الله الصمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكمال كشف الدجى بجمال حسنت جميع خصاله صلوا عليه। মা মহিলাদেরকে বলি গো মা, অনেকের শ্বশুর শাশুড়ি আজকা ঘরের মধ্যে বার্ধক্য,
কিন্তু তুমি ঘরের মধ্যে বউ হয়ে আসবে। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আল্লাহ পাক যেন আমার মা মহিলাদেরকে শ্বশুর শাশুড়িদের প্রতি তাদের হক আদায় করে চলার তৌফিক দান করে। এমন কিছু সন্তান আছে, এমন যদি শ্বশুর বাড়ির কথা বলা হয় তখন দুনিয়ার সব কিছু লইয়া হৌর বাইত বেড়াইতে আনন্দ করতে, কিন্তু যেই বাবা খাইয়া না খাইয়া মানুষ করে গেল, এই বাবা অসুস্থ, ডাক্তার দেখানো দরকার, এই বাবার খবর এমন কিছু কুলাঙ্গার মার্কার সন্তান আছে, নেয় না? আছে না নাই? যেই মা গর্বে নিল, এই মারে খাওয়ানোর খরচ দেয় না, এই মার খবর নেয় না, অথচ শ্বশুর শাশুড়ির হজও করায়, এমনও এই দেশের কিছু সন্তান আছে। নিজের মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা হজ করলো, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে। রিজল রব্বি ওয়া রিজল ওয়ালিদাইন, তারা যদি খুশি হয়, খুশি হন কে? আর যখন তারা খুশি হইলে খুশি হয় কে? এই মাহফিলের দ্বারা যেন এই এলাকার সকল সন্তান যেন মা বাবার নেককার দোয়াগীর আওলাদ বনার আল্লাহ তৌফিক দান করে। আর বর্তমান একটা ভয়াবহ অবস্থা, আজ আমার সন্তানরা কার সাথে চলতেছে, আপনি বাবা হিসাবে সজাগ থাকবেন। আপনার নৈতিক দায়িত্ব, আপনার সন্তান কোনো নেশাখোরের সাথে সম্পর্ক করছে কিনা, তার সাথে উঠা বসা আছে কিনা। আজ অনেক বাপ মা এমন ফাডার বলি হয়ে যাইতে আছে বাবা খোরের কারণে, নেশাখোরের কারণে। কি বলেন, কথা ঠিক না বেটে? এই জন্য আপনারা খেয়াল করবেন, এখন থেকে সজাগ দৃষ্টি রাখবেন, আপনার সন্তান কার সাথে সম্পর্ক রাখছে, সে কার সাথে উঠা বসা করে, সে কি সৎ সঙ্গে চলতেছে না অসৎ সঙ্গ নিয়ে সে চলতেছে। সে যদি খারাপ দুশ্চরিত্র এই ধরনের সন্তানদের সাথে যদি চলাফেরা করে, তাইলে আপনার গলায় কিন্তু ফাঁসির রশি অপেক্ষা করতেছে। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আল্লাহ পাক যেন আমাদের সন্তানগুলোরে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি ইমাম হাসান হোসাইনের মতন নবীর পক্ষের আশেক আল্লাহ বানায়া দেয়, বলেন আমিন। দোয়া করেন স্যার ইনশাল্লাহ। অনেকেই অসুস্থ আছেন, প্রাক্তন এই মসজিদ কমিটি যারা ছিল অনেকে আছে, অনেকে নাই, অনেকে অসুস্থ। আল্লাহ পাক তাদেরকে যেন মাফ করে দেন, সুস্থতার জীবন আল্লাহ দান করেন। এখানেও অনেকে আছি অসুস্থ, রোগ বিমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ পাক যেন রোগ থেকে সবাইকে মুক্তি করে, আমরা সবাই বলি আমিন। মাওলানা মাসুদ হোসেন, এই বাইডার উসিলাই আমি এখানে এসেছি। আপনাদের থানা মসজিদের সম্মানিত ইমাম সাহেব মাওলানা মাসুদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আউলিয়া, যিনি দীর্ঘদিন যাবৎ থানা মসজিদে খেদমতে আছেন নিষ্ঠার সাথে, সততার সাথে। আজ না, আজ থেকে বিগত 7-8 বছর আগে এই এলাকায় বহু প্রোগ্রাম নিয়েছি। এখন নিজের এলাকায় আমার কুমিল্লা অঞ্চলে, চাঁদপুর অঞ্চলে, বিশেষ করে ঢাকা অঞ্চলে প্রোগ্রাম দেওয়া কুল ভাই নাই। যে আগামী দিনে 2 প্রোগ্রাম, আগামী দিন হলো 23 তারিখ, 24 তারিখে 2 প্রোগ্রাম, 25 তারিখ লাইলাতুল বারাতের রাত্রি, তারপর একটা প্রোগ্রাম নিজের মসজিদে করে আরকানা যাইতে হয়। আবার 26 তারিখ আমার ভাইরা ওই উত্তরবঙ্গ ময়মনসিংহ অষ্টগ্রাম, আগের যে মহামান্য প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবের এলাকায়, ওখানে আমার একটা প্রোগ্রাম 26 তারিখ, 27 তারিখ 3 প্রোগ্রাম, 28 তারিখও আবার 2 প্রোগ্রাম, 29 তারিখ 2 প্রোগ্রাম। এবার ডেইলি 2টা-3টা করে করতেছি। আমি কিন্তু একটু অসুস্থ, অসুস্থতার সত্ত্বেও আপনাদের মাহফিলে আল্লাহ পাক কবুল করেছেন। আপনারা কি বেজার হইছেন? আপনারা কি বেজার হইছেন? আল্লাহ পাক যেন আমাদের আশা বসার উসিলা করে অতীতের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ, ঐতিহ্যবাহী আলহাজ হারিস মিয়াজি ও শফিউল্লাহ জামে মসজিদের বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের এই বিদায়ী মুহূর্তে আপনার হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ, আপনার নামের জিকির, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা যা কিছু করা হলো, হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী ব্যথার ব্যথি উম্মতের কান্ডারি সোনার মদিনায় আপনার হাবিবের পাক কদম মোবারক পৌঁছে দিয়ান। জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লা, শুহাদায়ে কারবালার জমিন, শুহাদা উহুদ, শুহাদায়ে বদর, তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া আউলিয়া গাউস কুতুব আব্দুল হাজি গাজী
এই মুহূর্তে আমরা মাহফিলে 3 দল মানুষ হাত বাড়াইছি, জানি না কার জানি মা আছে বাবা নয়, কার জানি বাবা আছে মা নয়। একদল লোক জনে মেরে দিন, কার জানি মা নাই, কার জানি বাবা নয়। আল্লাহ তাআলা এমন আছে এতিম সন্তান মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করি। মাবুদু, আমাদের হারানো মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পীর ওস্তাদ, বন্ধু বান্ধবের মধ্যে যারা কবরে চলে গেছেন, এদের রুহের মাগফিরাতের জন্য মাহফিল খানা কবুল করে নিয়েন। এই মসজিদ প্রাক্তন কমিটির মধ্যে অনেকে অসুস্থ, যাদের অবদান এখানে মসজিদের জায়গা, যারা দাতা সদস্য জায়গা দিয়ে গেলেন, আল্লাহ তাদের বংশের লোক যারা কবর এতিম, তাদের কবর জান্নাতের বাগান বানায় দিয়েন। বর্তমান মসজিদ কমিটি আমার মাহমুদ গো স্যার, জনাব শাখায়েত হোসেন মাস্টার, মসজিদের সেক্রেটারি, মসজিদের কোষাধ্যক্ষ, মসজিদের মোতোয়াল্লি, মসজিদের মেম্বার, তাছাড়া মুসল্লি, ইমাম সাহেব, হুজুর, প্রত্যেককে দীর্ঘ নেক হায়াত দান করে দিয়েন। এদের প্রত্যেকের মনের নেক মাকাসদগুলো পুরা করে দিয়েন। যারা যারা এখানে অসুস্থ, আপনি বড় ডাক্তার, দয়া করে মাহফিলের ওসিলায় সবাইকে সুস্থতার জীবন দান করে দিয়েন। এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ করে সুন্দর করে যাদের ওসিলায় মাহফিলটা সাজাইল, আর দূর দূরান্ত থেকে যারা কষ্ট করে এসে আজকের আলোচনা শুনলেন, আল্লাহ উভয়ের জন্য হাসর ময়দানে এই মাহফিল নাজাতের জরিয়া বানায়া দিয়েন। মা মহিলারাও বাসায় বাড়ির থেকে যারা হাত বাড়াইছে, জানি না কোন মা বাবা হারাইলেন, কোন মা জানি মা হারাইছে, কোন মা জানি শ্বশুর হারাইছে, শাশুড়ি হারাইয়া আল্লাহ কান্দি আমার মা মহিলাদের আপনজনদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিয়েন। এদের জীবনের গুনাহ মাফ কইরা আবেদা সালেহা খালেসা মুমিনা রাবিয়া বস্ত্রের মতন ওলি বানাইয়া দিয়েন। এই মসজিদের আল্লাহ অসম্পূর্ণ যেই কাজ যত সময় যেন সম্পূর্ণ করতে পারে তৌফিক দিয়েন। আল্লাহ তাআলা আযান হইলে প্রতিটি বালেক পুরুষ মসজিদে জামাতের পাগল বানায়া দিয়েন। প্রতিটি বালেগা মা মহিলাদেরকে আউয়াল ওয়াক্তে পর্দার আওতাধীন অবস্থায় নামাজগুলো আদায় করার তৌফিক দিয়েন। দরাদরি কইরা যেই দিন বাহির করিবে, একটা ডাক দেন বলেন আল্লাহ, একটু সবাই মায়া কইরা কান্না করে বলেন আল্লাহ। দরাদরি কইরা যেদিন বাহির করিবে, হাতের গড়ি চোখের চশমা কইলা রাখিবে, মধুয়ার গানের জিনিস গলার মালা কইলা রাখিবে, বরই বাতার গরম জলে গোসল করাইবে, সাদা মার্কিন পরাইয়া সেই দিন দুলা সাজাইবে, হাতে বইরে বান্ধিয়া সোজা করিবে। আল্লাহ আল্লাহ গো, জানি না এই সময়টা জানি কার কখন সামনে চলে আসে গো আল্লাহ। ওই কঠিন দিনই বেঈমান বানে আমাদের কবরে নিয়েন না।